আমরা ব্যথিত এবং আহত মন নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। শোকাহত হৃদয়ে বলতে চাই, ভোলা সরকারি কলেজের সম্মুখ সারির ছাত্রদল নেত্রী ইস্পিতাকে গত কয়েকদিন আগে তিনি নিখোঁজ হন এবং নিখোঁজ হওয়ার পরবর্তী সময়ে গত 2 দিন আগে আমরা জানতে পারি তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা ভোলা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই মৃত্যু কি আদৌ স্বাভাবিক মৃত্যু, নাকি এই মৃত্যু আত্মহত্যা, নাকি এই মৃত্যু কোনো খুন, নাকি আদৌ কোনো দুর্ঘটনা? 2 দিন পেরিয়ে গেল, আমরা প্রশাসনের কাছ থেকে কার্যকরী কোনো ব্যবস্থা দেখতে পাই না। আমরা ভোলা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তিনি পরে ছাত্রদল কর্মী, তার আগে ভোলা সরকারি কলেজের একজন শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যু আমরা তার ভাইয়েরা মেনে নিতে পারছি না। গত 17 জুন আমরা ইস্পিতার বাবার যে বক্তব্য অনুযায়ী সে ওয়েস্টার্ন পাড়ায় একটি প্রাইভেট বাসা যায় এবং সেখান থেকে বান্ধবীর বাসা যাবে বলে সে বাসা থেকে বেরিয়ে যায় এবং 2 ঘন্টা লেট হবে। 2 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও সে বাসায় ফিরেনি। তারই প্রেক্ষিতে গত 20 জুন তার বাবা মা একটি মিটিং জারি করে ভোলা সদর থানায় এবং আমরা জানতে পারি যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কথা আমরা 17 তারিখ জানতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আজকে যে আমরা যে ন্যারেটিভ নিয়ে দাঁড়িয়েছি, এই ন্যারেটিভকে কারা দাঁড় করিয়েছে? আপনারা সাংবাদিক মহল আছেন, বর্তমান যে অবস্থান বা বর্তমান যে প্রযুক্তি, এতদিন তো সময় লাগার কথা না, কিন্তু আমাদের সকলের হৃদয় জয় করে নিয়েছে। সেই স্পিকার হত্যার যেই কালো অধ্যায় অথবা স্পিকার হত্যার যেই অপকৌশল আমরা দেখতে পাচ্ছি, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সর্বপ্রথম সে ভোলা সরকারি কলেজ এই অধ্যয়নরত একজন শিক্ষার্থী, পরে আমাদের সংগঠনের একজন নিবেদিত প্রাণ আমাদের কর্মী। আমরা চাই ব্যক্তি বিশেষ কাউকে দোষারোপ না করে সঠিক তদন্ত ভোলাবাসীর মাঝে উপস্থাপন করা হোক। যেহেতু সে একটি সংগঠনের সাথে যুক্ত এবং সে আমাদের প্রাণের কলেজ ভোলা সরকারি কলেজের একজন শিক্ষার্থী, আমরা যদি সঠিক তদন্ত প্রশাসন কাছ থেকে ব্যর্থ হই, ভোলা সরকারি কলেজ ছাত্রদল থেকে শুরু করে যতগুলো ক্রিয়াশীল সংগঠন আছে, ভোলা কলেজের যারা সংগঠনের বাইরে আছে, সকল সাধারণ ছাত্রদেরকে নিয়ে ভোলার রাজপথ আমরা বন্ধ করে দেব।